হ্যালো সবাইকে, আজকে আমরা কথা বলবো স্পেসিফিক লোকেটর। লোকেটরগুলো আসলে আমাদের হেল্প করে যে এলিমেন্টটাতে ক্লিক করতে চাই, এলিমেন্টটাতে আমরা কিছু লিখতে চাই, সেই এলিমেন্টটাকে সে ধরে নিয়ে আসার জন্য। আমরা আজকে এরকম একটা লোকেটর নিয়ে কথা বলবো, হচ্ছে এক্সপাথ। এক্সপাথ দুই ধরনের হতে পারে, আমি এখানে লিখে রাখছি, দেখেন, রিলেটিভ এক্সপাথ আর একটা হচ্ছে অ্যাবসোলিউট এক্সপাথ। তো অ্যাবসোলিউট এক্সপাথের উদাহরণ যদি আপনি দেখেন, দেখবেন এইরকম বিশাল লম্বা এক্সপাথ। তো আপনাদের ইন্টারভিউতে কোশ্চেন করবে আসলে এক্সপার্ট কয় প্রকার, আর কেন আমরা আসলে অ্যাবসোলিউট এক্সপার্টটা ইউজ করি না। আপনারা অ্যাবসোলিউট এই ল্যান্ডটা দেখছেন, এই ল্যান্ডটা দেখে বুঝতে পারছেন এক্সপার্টটা আসলে অনেক বড়। আর এটা আসলে রুট থেকে শুরু হয়, রুট থেকে শুরু হয়ে একদম নোটগুলো ধরে 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 একদম আমাদের যে পর্যন্ত সে, তো এতে সে অনেক লেন্দি হয়ে যায়। আবার কোনো ডেভেলপার যদি কোনো একটা ডিভ এক্সট্রা অ্যাড করে, কথা কথা আমি এখানে একটা আলাদা ডিভ আমি অ্যাড করে দিলাম, দেন এটা কিন্তু আমার লোকেটরটাকে এক্স্যাক্টলি আমাদের কাজ করবে না। তো আমরা কি করি, এত বড় এক্সপাথ ইউজ না করে রিলেটিভ এক্সপাথ ইউজ করি। রিলেটিভ এক্সপাথটা কি করে, কারেন্ট নোড থেকে টার্গেট করে। তো এই জিনিসগুলো কি আমরা দেখবো একটু পরে। কারেন্ট নোড বলতে আমি কি বোঝাচ্ছি, তার আগে রিলেটিভ এক্সপাথে যে কিভাবে লিখবো তার একটা আইডিয়া আমরা নিয়ে নিই। তো রিলেটিভ এক্সপাথ শুরু হবে এভাবে, ডাবল স্ল্যাশ দিয়ে, দেন ট্যাগ থাকবে, ট্যাগ কি জিনিস আমরা সেটা দিই, তারপরে অ্যাট দ্য রেট থাকবে, অ্যাট্রিবিউটটা বের করতে হবে, দেন তার ভ্যালুটা ইউজ করতে হবে। এইটাকে আমরা মেনলি এখন দেখবো এটা কীভাবে করবো। আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে, অ্যামাজন ওয়েবসাইট। এখানে রাইট ক্লিক করে স্পেক্টে চলে যাই। স্পেক্টে যাওয়ার পরে কাজ থেকে বড় করে নেওয়া, এই আইকনটা, দেন আমরা এই এই পোর্শনটাকে ধরতে এটাতে ক্লিক করার পরে এখানে আমার একটা জায়গা হাইলাইট হবে। তার আগে আমি এখন যেটা শিখবো, আমাদের আসলে দুইটা জিনিস দরকার, একটা হলো ট্যাগ, একটা হলো অ্যাট্রিবিউট। ট্যাগ আর অ্যাট্রিবিউটটাকে বোঝা। ট্যাগ কোনটা, ট্যাগ হচ্ছে এই সাইনটা, এই সাইনটা দিয়ে স্টার্ট হবে, দেন আমরা ট্যাগটাকে পাই। আর এই ট্যাগের পরে যতগুলো ভ্যালু দেখতে পাচ্ছেন সেগুলোর দেখেন অ্যাট্রিবিউট আছে, টাইপ, তার ভ্যালু হচ্ছে, আইডিটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু হচ্ছে ট্যাব সার্চ টেক্সট বক্স, দেন ভ্যালু নেম, কমপ্লিট, এগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট। তাহলে আমি অ্যাট্রিবিউট আর ট্যাগই একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এক্সপাথ বানানো। আমরা এখানে কন্ট্রোল এফ চাপবো, দেন এইখানে নিচে আমাদের বড় করে নিই, নিচে আমাদের সার্চ বার আসবে। এখন এখানে আমরা এক্সপার্টটা বানাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে ট্যাগ নেমটাকে লেখা। ট্যাগ নেমটাকে লিখতে গেলে তার আগে আমার ডাবল স্ল্যাশ দিয়ে কারেন্ট নোট বুঝাইতে হবে। কারেন্ট নোট আমার ইনপুটে আমি চলে যেতে চাচ্ছি। এখন ইনপুট নামে 8টা ফিল্ড আছে, কিভাবে বুঝলাম, এখানে 1 8, দ্যাট মিনস 8টা ইনপুট ফিল্ড এখানে আছে। আমাদের 8টা না, আমাদের যেটা দরকার সেটাতে আমাদের যেতে হবে। আমরা আবার পয়েন্ট করে নিলাম, দেন আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাট্রিবিউট পিক করার চেষ্টা করব। আমাদের সিনট্যাক্সটা কেমন ছিল, প্রথমে একটা ওপেনিং, থার্ড ব্র্যাকেট এবং তার এন্ডিং একটা থাকবে আমাদের লাগবে, এর ভিতরে আমরা লিখবো, আমরা অ্যাট দ্য রেটটা লিখবো, দেন আমাদের অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টাইপ, দেন অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে টেক্সট। দেখেন আমাদের কিন্তু এখন একটা ভ্যালুই দেয়, দ্যাট মিনস আমরা আমাদের যে সিনট্যাক্সটা ছিল আমরা আমাদের সিনট্যাক্সের মতো লিখতে পারলাম। দেখেন আমি যদি এখন নিচে নিচে করে লিখে দেই, ট্যাগের জায়গায় আমরা ট্যাগটাকে বসাইছি, দেন
@এর জায়গায় @টা বসাইছি, অ্যাট্রিবিউটের জায়গায় আমার অ্যাট্রিবিউটের নামটা লিখছি, দেন ভ্যালুতে যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা ছিল এটা লিখছি। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে আমাদের এক্সপার্টটা লিখতে হয়। এখন আমি চাচ্ছি আসলে অ্যাট্রিবিউট দিয়ে না, আমরা আসলে টেক্সট দিয়ে লিখব। যেমন আমাদের সবগুলো বাটনই বেশিরভাগ টেক্সট থাকে, যেমন আমাদের এই সার্চ বক্সও তার টেক্সট আছে। আমরা এই টেক্সট দিয়ে কিভাবে এটাকে ফাইন্ড আউট করব? তো টেক্সট দিয়ে ফাইন্ড আউট করতে গেলে দেখেন এখানে লেখা আছে সার্চ অ্যামাজন, এটা হচ্ছে এটা টেক্সট। আমাদের সিনট্যাক্সটাকে আমরা আগে একটু দেখি, টেক্সট দিয়ে লিখতে গেলে কিভাবে। টেক্সটের সিনট্যাক্সটা হচ্ছে এটা। প্রথমে আমরা ট্যাগটা লিখতে হবে, দেন টেক্সট নামে এই কথাটা লিখতে হবে, এটা একটা ফাংশন, দেন তার ভ্যালুটা লিখতে হবে। এভাবে লিখলে কিভাবে লিখবো, এখানে এখানে আমাদের লিখতে হবে প্রথমে ডাবল স্ল্যাশ, দেন আমাদের হচ্ছে আমাদের আমাদের এখন লেভেলটা নিতে হবে, ট্যাগটা নিতে হবে, ট্যাগটা ইনপুট, দেন আমাদের হচ্ছে আমাদের ফাংশনটা লিখতে হবে টেক্সট, আমরা টেক্সট লিখতে চাচ্ছি, দেন হচ্ছে আমাদের ভ্যালু সার্চ অ্যামাজন টেক্সটটা ভ্যালু, এখানে ভ্যালু হচ্ছে টেক্সট, এই টেক্সটটাকে দেখতে আমার কিছু আসতেছে না আসলে ক্লিক করার পরে। দ্যাট মিনস এখানে কিছু তো ভুল আছে, যেহেতু এটা দেখতে পাচ্ছে না। টেক্সট আমি এক্স্যাক্টলি লিখলাম বাট কাজ হচ্ছে না। এখন আপনি যদি ভালো করে খেয়াল করেন এখানে দেখেন এই ট্যাগের আন্ডারে কোনো টেক্সট, এইভাবে সার্চ অ্যামাজন নামে কোনো টেক্সট নাই। আমরা যদিও এখান থেকে পয়েন্ট করলাম এটাকে, বাট এখানে কোনো কিন্তু টেক্সট নাই। আমরা উপরে নিচে খোঁজার চেষ্টা করবো যে উপরে নিচে কোথাও আছে কিনা। আপনি একটু ভালো করে খেয়াল করলে দেখবেন উপরে এই যে এইখানটাতে আমার সার্চ অ্যামাজন টেক্সটটা, এখানকার আবার ট্যাগটা ভিন্ন, ট্যাগটা কি লেখা লেভেল। তো এখানে ইনপুটে লিখবো লেভেল, লিখলাম, দেখেন এক্সাক্ট পেয়ে যাচ্ছে। তো আমি টেক্সট দিয়েও আমরা এক্সাক্ট টেক্সট দিয়েও আমরা কিন্তু আমাদের এক্সপার্টটা বের করে ফেলতে পারি। এটাকে আমি যদি কপি করে নিই আমার সিনট্যাক্সের সাথে বসাই ঠিকভাবে মেলে কিনা, দেখেন ট্যাগ নামটা, তারপর টেক্সট নামে ফাংশনটা লিখলাম, দেন এই টেক্সটের মধ্যে আমার এক্সাক্ট যে টেক্সটটা ছিল ওটা আমি লিখে দিই। ওকে, এখন আমরা চাচ্ছি আসলে ট্যাগ নাম না, আমরা আসলে এখানে ট্যাগ ইউজ করব না, ইউজ করে আমরা কি করব, স্টার ইউজ করব। স্টার বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে যে তুমি এই যে ডোমটা আছে এটাকে ডোম বলে, এই ডোমের যে কোনো জায়গা থেকে এই টেক্সটটাকে বের করো যেখানে লেখা আছে সার্চের মধ্যে, ঠিক আছে। স্টারটা দিয়ে দিলে বোঝাবে পুরো ডোমের মধ্যে তুমি খোঁজো। আমরা যদি এখন এখানে আমাদের আগেরটা লিখি, যেমন আমাদের কি ছিল ইনপুট, আমরা টাইপ ইকুয়াল টাইপ ইকুয়াল ইউজ করেছিলাম টেক্সট, দেখেন এখানেও কিন্তু আমরা সিমিলারলি পেয়ে গেলাম। তো এখানে এই জিনিসটাতে আমরা তাহলে কি বোঝাচ্ছে যে ডোমের মধ্যে কোথাও যদি তুমি এই জিনিসটা পাও, জিনিসটা আমাকে বের। সো এভাবে আমরা ট্যাগ নামটা ছাড়াও এভাবে আমরা এক্সপার্টটা ক্রিয়েট করে ফেলি। তো কাস্টমাইজ এক্সপার্টটা আমাদের কেন দরকার হচ্ছে, আমরা যখন আসলে বিভিন্ন টাইপের সিলেক্টর হাব বা বিভিন্ন টাইপের এক্সটেনশনগুলো ইউজ করি এক্সপার্ট জেনারেট করার, ওরা আসলে সবসময় এক্স্যাক্টলি ওই এক্সপার্টটা দিতে পারে না। আমরা চাইলে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে নিতে পারি। আমাদের যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, কপিতে যাই, এখানেও দেখেন কপি, এটা যদি আমি ক্লিক করি এখানে পেস্ট করি, দেখেন সে কিন্তু আমাকে একটা এক্সপার্ট জেনারেট করে দিবে। কিন্তু এই যে আমাদের মতো করে অ্যাট্রিবিউট দিয়ে তার ভ্যালু ইউজ করেছে, কিন্তু সবসময় সেভাবে দিবে না। তো আমাদের এভাবে ওদের উপরে ট্রাস্ট করা যাবে না। সব আমাদের নিজে কিভাবে কাস্টমাইজ করে বানাতে হয় এটা শিখতে হবে। আমরা নেক্সট ক্লাস আসলে দেখবো এই এক্সপার্টগুলো দিয়ে কিভাবে আসলে আরেকটা কোনো একটা জিনিস, আরেকটা কোনো একটা পোর্শন আমরা অটোমেট